আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সকাল সকাল রাস্তায় যাওয়ার সময় দেখলাম যে পুকুর পাড়ে একটি কচ্ছপ আমার যে ভাস্তিরা আছে ভাস্তিরা নিয়ে খেলতেছে। কচ্ছপটি দেখতে অনেক সুন্দর। আসলে সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টি দেখলে আপনি অবাক হবেন, কারণ প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলা নিখুঁতভাবে তৈরি করেছেন। এই কচ্ছপটি হচ্ছে আমাদের পুকুরে অনেকগুলো কচ্ছপ আছে। যারা আশেপাশে আমাদের পুকুর চিনেন তারা দেখতে বুঝতে পারবেন যে কত কচ্ছপ থাকে আমাদের পুকুরে। পুকুরে যে কলা গাছ থাকে, কলা গাছে সুন্দর করে ভেসে থাকে এই কচ্ছপগুলা। আমাদের পুকুরে এবছর ড্রেজার দিয়ে বালি ফেলানো হইতেছে, সেই জন্য কচ্ছপগুলা এক এক করে উঠে যাইতেছে, বা যদি পুকুরে থাকে যেগুলো বালির নিচে পড়ে চাপা পড়ে যাবে সেগুলো সম্ভবত মারা যাবে। বালির জন্যই সম্ভবত যে আপনার কচ্ছপগুলো আছে সেগুলো পুকুর থেকে উঠে যাইতেছে, এবং একটি কচ্ছপ আমরা দেখতে পাইছি। এবং এই কচ্ছপটি আমরা আমাদের যে বন্ধু আছে ডাক্তার মদ্দুস, উত্তর বালখন্ড কাকলি বাজারের মদ্দুস ডাক্তার, তার একটি বড় অ্যাকোয়ারিয়াম আছে। সেই অ্যাকোয়ারিয়ামের জন্য বহুদিন যাবত আমার কাছে কচ্ছপ চাচ্ছিল, আমি দিতে পারিনি, সেই জন্য আজকে কচ্ছপটি পেয়েছি। তাই তাকে ফোন দেওয়া হয়েছে, সে আসবে কচ্ছপটি নেওয়ার জন্য। আসলে মন্তস একজন শৌখিনদার মানুষ। সে নানা ধরনের মাছ পুষে থাকেন, বা যে আপনার মাছ শিকার বলেন, বা এরকম ঘোরাফেরা অনেক শখের একজন মানুষ। সেই জন্য সে কচ্ছপটা পালবে, সেই জন্য তাকে ফোন দিয়েছি আমরা সবাই মিলে, তাকে নিয়ে যাওয়ার জন্য বলেছি, এবং সে আসবে কচ্ছপটি নেওয়ার জন্য। সে বলছিল যে কচ্ছপটি পাঠিয়ে দেওয়ার জন্য, আমরা বলছি না, পাঠিয়ে দিতে পারবো না, আপনার এসে নিয়ে যেতে হবে। সেই জন্য এই যে মন্তস চলে এসেছে, মন্তসে যে কচ্ছপ নেওয়ার জন্য একটি কার্টুন নিয়ে আসছে, কার্টুনে ভরে মূলত কচ্ছপটি নিয়ে যাবে। আসতে না আসতে সে অনেক খুশি, কারণ সে অনেকদিন যাবত আমার কাছে কচ্ছপ চাইতেছিল, আমি ধরে দিতে পারি নাই। সেজন্য আজকে কচ্ছপটি পেয়ে সেই খুবই খুশি, এবং তাকে দিয়ে আমরাও খুব খুশি। এবং সে এটাকে নিয়ে অ্যাকোয়ারিয়ামে রাখবে। অ্যাকোয়ারিয়ামে যেভাবে রাখে এর আপডেট আমরা মাঝে মধ্যে আপনাদের দেবো। একটা সময় কচ্ছপগুলো আপনার নদীতে বা চকে বিলে খালে দেখা যেত, এখন দেখা যায় না সাধারণত। আমাদের পুকুরেই এখন অনেকগুলো কচ্ছপ ছিল, যেহেতু পুকুরে বালি ফেলা হইতেছে, এখন আর সামনে নাও দেখা যেতে পারে। এবং কে কে এই কচ্ছপগুলো দেখছেন, কোথায় দেখছেন, সকলে কমেন্ট করে জানাবেন। এবং গত ভিডিওতে যে আমি একটা হ্যামকের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বিক্রি করার জন্য বলছিলাম যে আমি হ্যামক বিক্রি করি, নিজে তৈরি করি এবং বিক্রি করি। সেই জন্য আমাকে অনেক ভাই ফোন দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন, এবং আমি 5টি অর্ডার কনফার্ম করছি। 5টি অর্ডারের মধ্যে 2টি অর্ডার ডেলিভারি দেওয়া শেষ, এবং আজকে যেটা বানাতে সেটা 3 নাম্বার হ্যামক। এটারও ডেলিভারি আপনার অর্ডার কনফার্ম করা আছে, আমি বানানো শেষ হলে এটা ডেলিভারি দিয়ে দেবো। এ পর্যন্ত 2টা ডেলিভারি দেওয়া শেষ। তাই যাদের হ্যামক লাগবে তারা আমাকে ফোন করতে পারেন, বা কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এবং গত ভিডিওতে অনেকেই ফোন দিয়ে বলছিলেন ভাই এই দড়িগুলো অনেক চিকন, দড়িগুলো ছিঁড়ে যেতে পারে। আসলে ভাই দেখেন, দড়িগুলো ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি যেই এক আলের দড়িতে দেখা গেছে আপনি একজন ঝুলে থাকতে পারবেন, তারপরেও দড়ি ছিঁড়বে না। আর এখানে আপনার মনে করেন যে একটি করে গুনলেও প্রায় 65 থেকে 70টি দড়ির আপনার যে প্যাচ থাকে, প্যাচ দিয়ে বানানো, এখানে ছেঁড়ার কোনো সম্ভাবনা নাই। তাই সকলে নিশ্চিন্তে নিতে পারেন এই হ্যামকগুলো। এবং অনলাইনে কেনাকাটা করে অনেকে বিরক্ত, কারণ বিরক্ত হওয়ার কারণ একটাই কারণ যে আপনি কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে তারা বলবে যে ভাই ইনবক্সে আসেন। ভাই আমার এখানে ইনবক্সে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সবার জন্য একই দাম 1350 টাকা, আপনারা চাইলে সকলে নিতে পারেন। সেই সাথে সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, টাটা।